আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রিপল এফ অ্যাকাউন্টিং লার্নিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের তৃতীয় লেসনে আমরা আলোচনা করব জাবেদার কতিপয় নিয়ম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ডেবিট ক্রেডিট নির্ণয়ের সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে হিসাব ছিল 5 প্রকার: সম্পত্তি, খরচ, আয়, দায়, মূলধন। সম্পত্তি খরচ সবসময় ডেবিট, আয় দায় মূলধন সবসময় ক্রেডিট। সম্পত্তি খরচ সবসময় ডেবিট, এটা বৃদ্ধি পেলেও হবে ডেবিট, হ্রাস পেলে বিপরীত হয়ে যাবে ক্রেডিট। আয় দায় মূলধন সবসময় ক্রেডিট, বৃদ্ধি পেলেও হবে ক্রেডিট, হ্রাস পেলে বিপরীত হয়ে যাবে ডেবিট। এবার আমরা জাবেদার কিছু নিয়ম আলোচনা করব। আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এখানে জাবেদার 10টি টপিকস নিয়ে আলোচনা করব মোট। আজকের ক্লাসে আমরা 1 এবং 2 নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ক্রয় সংক্রান্ত জাবেদা কি কি হতে পারে, ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা কি কি হতে পারে। প্রথমে আসি আমরা ক্রয় সংক্রান্ত জাবেদা। আমরা মনে রাখবো ক্রয় সবসময় ডেবিট এবং ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদার। ক্রয় সবসময় ডেবিট, এটা আমরা মুখস্থ রাখবো। কিন্তু কেন ডেবিট? ক্রয় হলো ব্যবসার জন্য একটা খরচ, যেহেতু খরচ সবসময় ডেবিট, এই কারণে ক্রয় হবে সবসময় ডেবিট। এবার আসি আমরা কি কি লেনদেন থাকতে পারে ক্রয় সংক্রান্ত। প্রথমে আছে নগদে পণ্য ক্রয় বা শুধু পণ্য ক্রয়। তাহলে আমরা এখান থেকে শিখেছি ক্রয় সবসময় ডেবিট হবে। কেন ডেবিট হবে? ক্রয় হলো খরচ, এই কারণে আমরা ক্রয় হিসাব লিখবো ডেবিট। আর ব্যবসা থেকে ক্রয় করলে ব্যবসা থেকে আমাদের নগদ সম্পত্তি হ্রাস পায়, তাহলে সম্পত্তি সবসময় ডেবিট, এটা হ্রাস পেলে বা কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। তার মানে ক্রয় হিসাব হলো খরচ, এই কারণে ডেবিট। আর নগদ টাকা ব্যবসার সম্পদ, সম্পত্তিটা হ্রাস পেয়েছে, এই কারণে নগদান হিসাব হবে ক্রেডিট। দ্বিতীয় যে লেনদেনটা আছে ধারে পণ্য ক্রয়, ধারে বা বাকিতে পণ্য ক্রয়। ধারে বা বাকিতে পণ্য ক্রয় আমরা প্রথমেই শিখেছি যে ক্রয় সবসময় ডেবিট হবে, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট। আর ধারে পণ্য কিনেছি, তার মানে আমরা যাদের কাছ থেকে পণ্যটা কিনেছি তাদেরকে আমরা টাকা এখনো দেইনি, দিতে হবে। দিতে হবে মানে কি? দায়, তার মানে পাওনাদার হিসাব ক্রেডিট। আকাশের নিকট থেকে পণ্য ক্রয়, ক্রয় তো খরচ, তাহলে ক্রয় হিসাব হবে কি? ডেবিট। আর কোন ব্যক্তির নাম আছে, এখানে আমাদের একটা নিয়ম আছে, ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম দেয়া থাকে, তার মানে বুঝতে হবে সেটা ধারে বা বাকিতে লেনদেন হয়েছে। তার মানে আকাশকে আমরা এখনো টাকাটা দেইনি, আকাশকে টাকাটা দিতে হবে। দিতে হবে মানে দায়, তাহলে ক্রয় হলো ডেবিট, আর আকাশকে টাকা দিতে হবে দায়, দায় হবে ক্রেডিট। আকাশের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, এখানেও একটা নিয়ম আছে, ক্রয় বা বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে নগদ শব্দটাও দেয়া থাকলে তখন আমরা নগদ শব্দটাকেই প্রাধান্য দিব। তার মানে আকাশের কাছ থেকে নগদে পণ্য ক্রয় করার কারণে ক্রয় ব্যবসার জন্য খরচ, এই কারণে ক্রয় হিসাব হবে ডেবিট। আর ব্যবসা থেকে নগদ টাকা চলে গেল, সম্পত্তি হ্রাস পেল, তার মানে নগদান হিসাব ক্রেডিট। এরপরে আছে চেকের মাধ্যমে পণ্য ক্রয়। ক্রয় ব্যবসার জন্য খরচ, তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট। আর চেক প্রদান করলে আমাদের ব্যবসা থেকে নগদ টাকা হ্রাস পায় না, আমাদের ব্যাংক থেকে টাকা হ্রাস পায়, তাহলে ব্যাংক সম্পদ কমে গেল, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। বিলের মাধ্যমে পণ্য ক্রয়, অনেক সময় নগদে বা ধারে বা চেকে ছাড়াও বিলের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় হতে পারে। তো বিলের মাধ্যমে পণ্য ক্রয় করলে ক্রয় একদিকে আমাদের জন্য খরচ, এই কারণে ক্রয় হিসাব হবে কি? ডেবিট। আর এই ক্ষেত্রে বিলের টাকা আমাদেরকে দিতে হবে, দিতে হবে মানে কি? দায়, এই কারণে প্রদেয় বিল হিসাব হবে ক্রেডিট। এবার আমরা আলোচনা করব ক্রয় ফেরত সংক্রান্ত। ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। কেন ক্রেডিট? দুই ভাবে বলতে পারি আমরা। সনাতন পদ্ধতির ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যবসাতে পণ্য ক্রয় করলে ব্যবসাতে পণ্য আসে, এই কারণে ক্রয় হিসাব ডেবিট হয়। আর ক্রয় ফেরত হলে ব্যবসা থেকে পণ্য চলে যায়, এই কারণে ক্রয় ফেরত ক্রেডিট হয়। আর আধুনিক পদ্ধতি দিয়ে যদি আমরা এটা ব্যাখ্যা বলতে চাই, তাহলে আমরা বলবো ক্রয় হলো ব্যবসার জন্য খরচ, এই কারণে ক্রয় সবসময় ডেবিট হয়। আর ক্রয় ফেরত হলো ব্যয়টা হ্রাস পেয়ে যায়, তার মানে ক্রয়টা হলো খরচ, খরচটা কমে যায়, খরচটা কমে গেলে তার বিপরীত হয়ে যাবে। যেহেতু আমরা শিখেছি খরচ সবসময় ডেবিট, আর তার কমে গেলে তার বিপরীত হয়ে যাবে, ক্রেডিট হবে, এই কারণে ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। 1 নম্বরে যে লেনদেন আছে ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলো। আমরা যে ধারে পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্য হয়তো কোনো সমস্যা বা ত্রুটি থাকলে আমরা সেটা ফেরত দিতে পারি, তাহলে ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ফেরত দিলে আমরা প্রথমে শিখে নিয়েছি ক্রয় ফেরত হবে ক্রেডিট, তার মানে ক্রয় ফেরত হিসাব লিখবো ক্রেডিট। এখন এই পণ্যটা আমরা কাকে ফেরত দিলাম? আমরা যাদের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম। বাকিতে কাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম? পাওনাদারের কাছ থেকে। পাওনাদারটা আমাদের কি ছিল? দায়, দায় ছিল সবসময় কি? ক্রেডিট। এখন
তাকে যদি আমরা পণ্য ফেরত দেই আমাদের দায়টা কমে যাবে, দায় কমে গেলে তার বিপরীত হয়ে যাবে, ডেবিট হবে। তার মানে পাওনাদার হিসাব হবে ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরতের আরো দুইটি সমর্থক নাম আছে, ক্রয় ফেরত বা বহি ফেরত বা বহির্মুখী ফেরত। তাহলে ক্রয় ফেরত আমরা শিখিয়ে নিয়েছি যে ক্রয় ফেরত ক্রেডিট লিখবো, যেহেতু ব্যবসা থেকে পণ্যটা চলে গিয়েছে। আর কাকে ফেরত দিয়েছি? আমরা যাদের কাছ থেকে পণ্য বাকিতে কিনেছিলাম পাওনাদারের কাছ থেকে, তার মানে আমাদের দায়টা হ্রাস পালো, তার মানে পাওনাদার হিসাব হবে ডেবিট। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। অনেক সময় এমন হতে পারে আমরা নগদে পণ্য ক্রয় করেছি, সেই পণ্যে কোনো ত্রুটি বা সমস্যা থাকলে আমরা ফেরত দেব। ফেরত দিলে যাদের কাছে ফেরত দেব তারা আমাদেরকে কি করবে, সমপরিমাণ টাকা আবার আমাদেরকে ফেরত দিয়ে দিবে। তাহলে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ক্রয় ফেরত প্রথমে শিখে নিয়েছি ক্রেডিট, তো ক্রয় ফেরত লিখবো ক্রেডিট। আর ব্যবসাতে আমরা আবার টাকা ফেরত পেয়ে যাব, তার মানে ব্যবসাতে নগদ সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে নগদান হিসাব হবে ডেবিট। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী লেসনগুলোতে আমরা আমাদের যে টপিকসের 3 থেকে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।